আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটু বিষয় নিয়ে। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে এক্সাম দিয়ে দিয়েছো, তোমরা থার্ড সেমিস্টারে উঠেছো, তো থার্ড সেমিস্টারে তোমাদের কোন কোন পেপার পড়তে হবে, কয়টা এক্সাম দিতে হবে, সবটাই কিন্তু আলোচনা করব এবং সিলেবাস কী থাকবে সবটাই কিন্তু আলোচনা করব। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, তোমরা সেকেন্ড সেমিস্টারে 6টা সাবজেক্টের এক্সাম দিয়েছো। মেজর সাবজেক্ট ছিল, মাইনর ছিল, এমডিসি ছিল, ভ্যাক ছিল, সেক ছিল এবং এইসি ছিল, ঠিক আছে? তো এবার কিন্তু তোমাদের পেপার কোডটা সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সম্পূর্ণটাই চেঞ্জ হবে। তোমাদের মেজর যে সাবজেক্ট রয়েছে সেটারই কিন্তু 3টে পেপার পড়তে হবে। একটু টাফ হবে, কিন্তু তোমরা যদি প্রথম থেকে পড়াটা শুরু করে দাও তাহলে দেখবে টাফ কিন্তু লাগবে না। তোমরা অনেকেই আছো যারা পরীক্ষার 1 মাস আগে, 2 মাস আগে অথবা 3 মাস আগে, কেউ কেউ আবার 1 সপ্তাহ, কেউ কেউ আবার 1 দিন আগে তোমরা কিন্তু পড়াশোনাটা স্টার্ট করেছিলে, কিন্তু সেটা সেকেন্ড সেমিস্টারের জন্যই ঠিক ছিল অথবা ফার্স্ট সেমিস্টারের জন্যই। কিন্তু সেই পড়াটা কিন্তু এখন আর তোমাদের চলবে না। তোমরা যদি মনে করো যে 1 মাস আগে অথবা আমি 10 দিনের মধ্যে পুরো যে সিলেবাসটা রয়েছে সেটা কভার করে দেব, তাহলে কিন্তু ভুল ধারণা, এবং এই ভুলটা কিন্তু একদম করবে না তোমরা, ঠিক আছে? তাহলে কিন্তু বিরাট বড় মুশকিলে পড়ে যাবে। তো তোমাদের এইবারও এক্সাম দিতে হবে 6টা। আগেরবার যেমন 6টা দিয়েছিলে, এবারও 6টা দিতে হবে, কিন্তু তোমাদের যে প্রত্যেকেরই একটি মেজর করে সাবজেক্ট রয়েছে, কারো বেঙ্গলি, কারো ইংলিশ, কারো সোশিওলজি, কারো হিস্ট্রি, কারো এডুকেশন, কারো পলিটিক্যাল সায়েন্স, কারো আবার সংস্কৃত। তো তোমাদের মেজর সাবজেক্টটার কিন্তু 3টে পেপার পড়তে হবে। আবারও বলছি, 3টে করে পেপার পড়তে হবে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে মেজর 1 পরীক্ষা দিয়েছো, সেকেন্ড সেমিস্টারে মেজর 2, এবার থার্ড সেমিস্টারে তোমাদের মেজর 3 একটি পেপার থাকবে, মেজর 4 একটি পেপার, মেজর 5 একটি পেপার, ঠিক আছে? তো তোমাদের মেজর সাবজেক্টেরই এক্সাম দিতে হবে 3টে। বোঝা গেল? মেজর সাবজেক্টের এক্সাম দিতে হবে 3টে, শুধু পেপার আলাদা থাকবে, ঠিক আছে? যেমন পেপার 3, পেপার 4, পেপার 5। তারপর আর একটা পেপার যেটা সেক। তোমাদের যাদের মেজরে যেই সাবজেক্টটা রয়েছে সেটাই কিন্তু সেকেও পড়তে হবে। মনে করো কারো মেজর সোশিওলজি রয়েছে, তাকে কিন্তু সেকে সেই সোশিওলজিটা পড়তে হবে। তাহলে কয়টা পেপার হলো? মেজরে 3টা পেপার এবং সেকের একটি পেপার, 4টা হলো। আরও 2টা কী কী? মাইনর। তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারে যেই সাবজেক্টটি মাইনর ছিল সেটাই কিন্তু তোমাদের এইবারও কিন্তু থাকছে, কিন্তু সিলেবাসটা চেঞ্জ তো অবশ্যই হবে। একই পেপারে তো আর একই সিলেবাসে তো আর এক্সাম হবে না। তো সিলেবাসটা কিন্তু তোমাদের চেঞ্জ হবে, কিন্তু সাবজেক্টটা সেটাই হবে। ফার্স্ট সেমিস্টারে যাদের মাইনরে হিস্ট্রি ছিল তাদের কিন্তু এইবারও হিস্ট্রিটা পড়তে হবে। তাহলে কয়টা সাবজেক্ট হলো? 5টা। আরেকটি কি সাবজেক্ট? সেটা হলো এইসিসি, ঠিক আছে? তোমরা সেকেন্ড সেমিস্টারে এইসি দিয়েছো, এবার থার্ড সেমিস্টারে দিতে হবে এইসিসি, ঠিক আছে? তো ফার্স্ট সেমিস্টারে যাদের ছিল ইংলিশ, থার্ড সেমিস্টারে কিন্তু তাদের ইংলিশ এইসি পড়তে হবে। আবার ফার্স্ট সেমিস্টারে যাদের ছিল এইসিতে বেঙ্গলি, তাদের কিন্তু থার্ড সেমিস্টারে পড়তে হবে এইসি বেঙ্গলি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই প্রথম থেকে পড়াটা স্টার্ট করবে। আমি প্রথম থেকে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং ক্লাস তোমরা প্রতিনিয়ত পেতে শুরু করবে। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমাদের পেপারটা আরেকবার বলে দিই, মেজরে 3টে পেপার থাকবে, সেক একটি পেপার, মাইনর একটি এবং এইসিসি একটি, ঠিক আছে? বোঝা গেল? আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।